আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো সৃজনাল সে লোভনীয় রেসিপিটা। যদিও আমি এটা কখনোই করিনি, ফার্স্ট টাইম করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আজকে তৈরি করে দেখাবো খুব ঝটপট অল্প সময়ের মধ্যে লোভনীয় একটা আমের চাটনি। এখন আমের সিজন, আমরা সবাই কিন্তু কম বেশি আমের অনেক রকমের রেসিপি করি। আমি সবসময় আমের আচার করেছি, কিন্তু চাটনি কখনোই করা হয়নি। আজকে করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি একদম কচকচা আম। এখন আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমগুলোকে চামড়া ছিলে নিচ্ছি। যেহেতু এটা চাটনি বানাবো, আমের চোলকাসহ নেওয়া যাবে না। আমগুলোকে ভালো করে চেলে নেব, যেন কোনো সবুজ অংশ যেন না থাকে। আমগুলো আমার চিলা হয়ে গিয়েছে, এখন পানির মধ্যে ধুয়ে নিয়েছি, যেন এটার উপরের যে কষ্ট সেটা যেন চলে যায়। পানিটা ছাড়িয়ে এখন আমগুলোকে কেটে নিব। আপনারা যে কোনো সাইজেরই কেটে নিতে পারেন, লম্বা করে কেটে নিতে পারেন। আমি এখানে কিউব করে কেটে দিব। এটা আমি আমার পছন্দ মতো কেটে দিচ্ছি। এখন আমের বিচিগুলো এই যে এইভাবে করে কেটে নিব। আমের ভিতরে যে বিচিটা থাকে সেটা ফেলে দেব। এই যে আমগুলো সব কাটা হয়ে গিয়েছে, এখন আবারও নর্মাল পানি দিয়ে আমটাকে ধুয়ে নেব। এখানে গরম পানি দেওয়ার কোনো দরকার নেই। আমগুলোকে ভালো করে ধুয়ে নর্মাল পানি দিয়ে আমগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি একটা সাইড করে রেখে দেব। চলে এসেছি এখানে চাটনিটা তৈরি করার জন্য। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ নিয়েছিল সরিষার তেল, 1 চামচ নিয়েছি পাঁচফোড়ন, একটি তেজপাতা, 2টি এখানে লাল শুকনো মরিচ দিয়ে এখন মরিচগুলোকে আমি একটু কেটে নিয়েছি। এখন হালকা করে প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতন এগুলো ভেজে সুন্দর একটা স্মেল যেন চলে আসে ওইভাবে ভেজে নেব। তারপরে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো পানি নেই। এটা আসলে পানি থাকলেও কোনো সমস্যা নেই, এটা একসময় রান্না করতে পানিটা শুকিয়ে যাবে। তা আমটাকে একটু আমি এখানে যে মশলাটা দিয়েছি পাঁচফোড়ন, সেই পাঁচফোড়নটার সাথে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি হাফ কাপ, প্রায় 1 কাপ চিনি দিয়েছি, যেহেতু আমগুলো একটু টক ছিল। তবে চাটনিটা আপনারা কীরকম খেতে চাচ্ছেন সেরকমই বানাবেন। আমি একেবারে টক বানাবো না, একটু টক মিষ্টি বানাবো, যেন ডাল দিয়ে ভাত খেলে তখনও যেন খাওয়া যায়, এবং কি যে কোনো ধরনের পাকোড়া এগুলোর সাথে খাওয়া যায়। এভাবে আমি চাটনিটা আজকে বানাবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ, সুন্দর একটা কালার আসার জন্য। তবে আপনার চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, তবে হলুদটা দিলেই সুন্দর একটা কালার আসে, চাটনিটার মধ্যে দেখতেও ভালো লাগে। তো হলুদের পরিবর্তে আপনারা 1 চিমটির মতো এখানে দিয়ে দিতে পারেন ফুড কালার, তাতে কোনো সমস্যা নেই। খুব সুন্দর একটা কালার অলরেডি দেখেন চলে আসছে, এবং আমগুলো কিন্তু গলে গিয়েছে। আমি যেহেতু আটি ছিল না সেজন্য, তবে আটটা চেষ্টা করবেন আটি ছাড়া দিয়ে চাটনিটা তৈরি করতে। যদি আটি পছন্দ করেন আটি দিয়েও করতে পারেন। আমটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিলে চাটনিটা খুব সুন্দর হয়, এতে করে খেতেও ভালো লাগে। আপনারা যদি অপছন্দ করেন পানি দিবেন না, তখন কিন্তু চুলাটা লো ফ্লেমে আছে কিন্তু চাটনিটা করে নেবেন। এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি, 1 মগ আর কি, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার আস্তে আস্তে কিন্তু চাটনিটা হয়ে আসছে, আমগুলোও কিন্তু গলে গিয়েছে। দেখতে পাচ্ছেন যেহেতু কোনো আটে ছিল না সেজন্য খুব ঝটপট কিন্তু আমটা কিন্তু গলে গিয়েছে। আমি এখানে একটা মশলা দিয়েছি, এটা আমার ভাজা মশলা, আমার হাতে তৈরি করা চাট মশলার মতো। এতে করে চাটনিটা চমৎকার একটা ফ্লেভার আসে। তা আপনার বাসার চাট মশলা বা চটপটি মশলা থাকলেও দিতে পারেন যদি পছন্দ করেন। এটা দেওয়াতে এটা স্মেলটা এবং খেতে অনেক ভালো লেগেছে আমার। কিন্তু আমের টক ঝাল মিষ্টি চাটনিটা হয়ে গিয়েছে, একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এভাবে লোভনীয় সিজনাল আম দিয়ে চাটনিটা তৈরি করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।